না, কোনো আশ্রয়স্থল নেই। সেদিন ঠাঁই হবে তোমার প্রতিপালকেরই নিকট। পালাবার দিন শেষ হয়ে গেছে। দুনিয়ায় এক, হাসরের মাঠ আর এক। তোমার পা আজ মাটিতে আটকে আছে, নড়তে পারবে না। মাটি তোমাকে ধরে রাখবে। এই মাটিতে যে আকর্ষণ আছে, আল্লাহ যদি তা 10 গুণ বাড়িয়ে দেন, তাহলে মাটি এখনও আমাদের আটকে ফেলতে সক্ষম। আমরা নড়তে পারবো না। আল্লাহ তাআলা মাটির আকর্ষণকে ভারসাম্যপূর্ণ রেখেছেন বলে আমরা জমিনে চলতে পারছি। আল্লাহ যদি মাটির আকর্ষণ 10 গুণ বাড়িয়ে দেন, তাহলে কেউ এক পাও তুলতে পারত না। আল্লাহ তাআলা বলেছেন, পালায়ন তো দূরের কথা, আজ নড়তেও পারবে না, তাহলে কি হবে? ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইযিন বিমা কদ্দামা ওয়া আখর। সেদিন মানুষকে অবহিত করা হবে, সে কি আগে পাঠিয়েছে, কি পেছনে রেখে এসেছে। নারীরা, তোমরা যা করেছ, আজ সব আমি তোমাদেরকে দেখাবো। পুরুষরা, তোমরা যা করেছ, তা আজ সব তোমাদের দেখাবো। আজ তুমি দেখবে তুমি কি কি করেছ। ওয়ালাউ আলকা মাআযিরাহ, যদিও সে নানা অজুহাত পেশ করবে। আজ তুমি বহু অজুহাত পেশ করবে যে আসলে ব্যাপারে এই ছিল। সমাজ এমন ছিল, পরিবেশ এমন ছিল, মানুষ এমন ছিল, স্ত্রী মানত না, স্বামী মানত না, সন্তানরা বাধা দিত। আজ তোমার বহু অজুর আমার সামনে আসবে, কিন্তু না, কিছুতেই কোনো কাজ হবে না। কোনো অজুহাতই তোমাকে রক্ষা করতে পারবে না। হে আমার বান্দারা, হে পুরুষরা, হে নারীরা, আমার বেষ্টনীতেই তোমরা ছিলে। তোমরা যখন সাইদ কলোনিতে বসবাস করতে, আমি নীরবে তোমাদের দেখছিলাম। তোমরা যা কিছু করেছ, আমার আয়ত্তের বাহিরে কিছুই ছিল না। তোমরা ঘরে বসে যে কথা বলতে, তাও আমি শুনতাম। বাজারে বসে যে হেরফের করতে, তাও আমি দেখতাম। অর্থের জন্য ঈমান বিক্রি করতে, মিথ্যা কসম খেতে এবং মন্দকে ভালো হিসেবে দেখাতে, সবই আমি দেখতাম। তারপর আল্লাহ তাআলা আবার বলবেন, আলিয়াউমা আনসিতু ইলাহ, আজ তোমরা চুপ থাকো, আমি কথা বলবো। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি তোমাদের মুখের ওপর তালা লাগিয়ে দেব। আজ তোমাদের হাত কথা বলবে, নখ কথা বলবে, এক একটি লোম কথা বলবে, এক একটি আঙ্গুল কথা বলবে, এক একটি হাড় কথা বলবে, এক একটি জোড়া কথা বলবে। বলবে, কি কি করেছিলে শুক্রবার দিন, কি কি করেছিলে শনিবার দিন, কি কি করেছিলে রবিবার দিন, কি কি করেছিলে রাতে ও দিনে, কি কি করেছিলে বাজারে, ঘরে, দোকানে, গোপনে, প্রকাশ্যে। সেদিন মুখ বন্ধ থাকবে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, এই করেছি, ওই করেছি, সব বলে দেবে।